এইচএসসি ২৭ ব্যাচের শিক্ষার্থীরা বর্তমানে কলেজে তোমরা ক্লাস শুরু করেছো। এখন প্রশ্ন হচ্ছে যে কোন পরীক্ষা কবে হবে? তোমাদের অর্ধবার্ষিক বা বার্ষিক প্রি টেস্ট, টেস্ট, বোর্ড পরীক্ষা, মানে ২ বছরের টাইমলাইন আজকে আলোচনা করব। এবং এই টাইমলাইন জেনে রাখলে তোমার পড়াশোনাটা গতিটা ঠিকঠাক থাকবে, তোমার মাথায় থাকবে যে ওই সময় অমুক পরীক্ষাটা হবে এবং সেই অনুযায়ী তুমি প্রিপারেশন নিতে পারবা। এবং অনেক শিক্ষার্থীর প্রশ্ন যে লাস্ট যে বোর্ড পরীক্ষাটা, ফাইনাল এক্সাম, সেটা কবে হবে? তো এই ভিডিওতে আমরা সব বিষয়গুলো তোমাদেরকে এক্সপ্লেন করছি। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো এবং অবশ্যই বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে দিও যাতে করে ওরা এই বিষয়গুলো জানতে পারে। কলেজে যুক্ত হয়েছে, অনেক নতুন নতুন বন্ধু বান্ধব হয়েছে, তো সবাই আশা করি যে এই তথ্যগুলো ফ্রেন্ডদের মাঝে তুলে ধরবা বা ছড়িয়ে দিবা। আর ফেসবুকে যারা দেখছো অবশ্যই আমাদের পেজটা ফলো দিও, ইউটিউবে যারা দেখছো সাবস্ক্রাইব করে রাখো, কারণ এইচএসসি পর্যায়ে সব ইনফরমেশন তোমাদেরকে শোভন ভাইয়া নিয়মিত দিতে থাকবে। এবার আমরা কথা বলি যে তোমাদের বার্ষিক, অর্ধবার্ষিক বা প্রি টেস্ট, টেস্ট, বোর্ড পরীক্ষা কবে কী হবে। এবং এখানে একটা কথা বলে রাখতে চাই, 2টা বছর তুমি টাইম পাচ্ছ ভাইয়া, এই 2 বছর দেখবা যে চোখ বন্ধ করবা খুলবা চলে গেছে। তাই একদমই সময় নষ্ট বেশি করবা না। সময় নষ্ট বলতে দেখা যায় যে বাজে আড্ডাবাজি, দেখা যায় পড়াশোনা থেকে একদম মানে মুখ ফিরে না, এরকম কোনো কিছু না। যাই করছো না কেন, ওভারঅল মানে তোমার টার্গেট থাকবে অর্ধবার্ষিকের আগে এমন একটা টার্গেট রাখবে সেটা যেন কমপ্লিট হয়, বার্ষিকের আগে যেন একটা টার্গেট কমপ্লিট হয়, প্রি টেস্টের জন্য ভালো রেজাল্ট করো, টেস্ট পরীক্ষার জন্য ভালো রেজাল্ট করতে পারো, কোনো প্রকার ফেল না থাকে, এবং বার্ষিক পরীক্ষার জন্য রেজাল্টটা টপ থাকে। এভাবে তোমাকে প্ল্যানিং করতে হবে। সো এই জায়গায় মূল কথা হচ্ছে তোমাকে লক্ষ্যটা রাখতে হবে। তুমি লক্ষ্য যদি স্থির করো দেন সেই অনুযায়ী তুমি আগাইতে পারবা। এইচএসসি ২৭ শিক্ষার্থীরা, তোমাদের জন্য চলে এসেছে নাইট 24 পাবলিকেশনের বাংলা এ প্লাস, ইংরেজি এ প্লাস ও আইসিটি ম্যাজিক। এই বইগুলো কিনলে তোমার কোনো গৃহশিক্ষকের দরকার হবে না, কারণ বাংলা প্রথম পত্রের গদ্য কবিতা ও দ্বিতীয় পত্রের সবকিছু এবং আইসিটির টপিক ভিত্তিক সবকিছুর ব্যাখ্যা এবং এমসিকিউ অনেক সুন্দরভাবে দেওয়া রয়েছে। ইংরেজি প্রথম পত্র, দ্বিতীয় পত্রের সবকিছু সুন্দরভাবে অনুবাদ পাবা। সিন, আনসিন, গ্রামার এবং রাইটিং পার্ট খুব সুন্দরভাবে এই বইতে দেওয়া আছে। প্রত্যেকটা বই রকমারির বেস্ট সেলার বই। প্রত্যেকটা বইয়ে কিউআর কোড পাবা, যা স্ক্যান করলে ভিডিও ক্লাসগুলো তোমার ফোনে চলে আসবে। তাই এখনই অর্ডার করো তাদের ওয়েবসাইট অথবা ফোন নম্বরে কল করে। চাইলে রকমারি থেকেও তোমরা অর্ডার করতে পারো। তোমার যদি কোনো লক্ষ্যই না থাকে, যে অর্ধবার্ষিক বার্ষিক পরীক্ষা কী হবে জানি না, সেকেন্ডে ওইটা দেখবো, এরকম অনেকের চিন্তাভাবনা রয়েছে, তাদেরকে বলতেছি তুমি অনেক ভুল করতেছো। কারণ কলেজের অনেক নিয়মকানুন আছে, বার্ষিক পরীক্ষা ফেল করলে তারা সেকেন্ডে না উঠাতে পারে। সেই জায়গায় আমরা তোমাদেরকে একটা একটা করে ক্লিয়ার করছি। তো প্রথমত আমরা তোমাদেরকে এখানে আগে 3টা পরীক্ষা সম্পর্কে একটু বলি, যেটা হচ্ছে অর্ধবার্ষিক পরীক্ষা, বার্ষিক পরীক্ষা এবং প্রি টেস্ট পরীক্ষা। এই 3টা পরীক্ষা আসলে কলেজ ভেদে নির্ভরশীল। দেখো, প্রত্যেক বছর শিক্ষা মন্ত্রণালয় থেকে এরকমের বিজ্ঞপ্তি প্রকাশ করে যে তারা মূলত জানায় যে কবে কোন বিষয়ে পরীক্ষা। এই যে দেখতে পাচ্ছ সরকারি বেসরকারি কলেজের ছুটির তালিকা, যেখানে তারা পরীক্ষার টাইমলাইনটাও জানায়, একাডেমিক কর্মসূচি। তা আমরা বিগত এই যে 25 সাল এবং 24 সালের একাডেমিক যে ক্যালেন্ডার আছে সেটা অ্যানালাইসিস করে আমরা যে বিষয়টা বুঝতে পারছি যে পরীক্ষা কবে হবে সেটা আমরা বলছি। তবে এটা কলেজের উপর ডিপেন্ড করে, আবারও বলছি। সেই জায়গায় অর্ধবার্ষিক পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে এই বছরের শেষের দিকে। আবারও বলতেছি, ডিসেম্বর অথবা জানুয়ারিতে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা হবে। ম্যাক্সিমাম পসিবিলিটি রয়েছে জানুয়ারিতে নিয়ে নেওয়ার জন্য। ডিসেম্বরে তো বিভিন্ন জায়গায় স্কুল কলেজ একটু বন্ধ থাকে, বাট জানুয়ারিতে ওভারঅল অর্ধবার্ষিক পরীক্ষা বা সর্বোচ্চ ফেব্রুয়ারি মাসে, মানে ঈদের আগে, রমজানের আগে অর্ধবার্ষিক পরীক্ষা তোমাদের হয়ে যাবে এবং রমজান পরে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার রেজাল্ট দিবে। সো ম্যাক্সিমাম পসিবিলিটি আছে অর্ধবার্ষিক পরীক্ষা জানুয়ারিতে হওয়ার জন্য, কারণ তোমাদের যে বড় ভাইরা আছে যারা অনেক বড়, মানে 2026 ব্যাচ, ওদের যে টেস্ট পরীক্ষা হওয়ার কথা সেটাও কিন্তু জানুয়ারিতে হওয়ার কথা। অর্ধবার্ষিক পরীক্ষা ওদের সাথে তোমাদের হয়ে যাবে, ওদের টেস্ট পরীক্ষার সাথে কম্বিনেশন করে এমনইভাবে নিবে। আর তোমাদের বার্ষিক পরীক্ষা হবে 2026 সালের মোটামুটি কথা ধরুন যে জুন জুলাইয়ের দিকে হতে পারে। জুন অথবা জুলাই মাসের দিকে তোমাদের এই টেস্ট বার্ষিক পরীক্ষা হবে 2026 সালে গিয়ে। তোমাদের 26 সালে এই বার্ষিক পরীক্ষা হবে। এরপর শুরু হবে প্রি টেস্ট পরীক্ষা, যে প্রি টেস্ট পরীক্ষাটা মোটামুটি কথা ধরা যায় যে তোমাদের 2026-এরই শেষের দিকে, ধরুন যে এরকমের অক্টোবর নভেম্বরের দিকে নিয়ে নেবে প্রি টেস্ট পরীক্ষাটা। আর টেস্ট পরীক্ষাটা আবার 2027-এ গিয়ে তোমাদের জানুয়ারির দিকে হইতে পারে, ঠিক আছে। এবং বোর্ড পরীক্ষা হবে 2027-এর এপ্রিলে, যদি সব কিছু ঠিক থাকে। রাজনৈতিক পরিস্থিতি বা সরকার পরিবর্তন বা এইগুলো তো তোমাদের পরীক্ষার উপর অনেক ইফেক্ট ফেলে, সেক্ষেত্রে পরিবর্তন হইতে পারে। যেমন এই যে এবছরই সামনের বছর যে নির্বাচন রয়েছে, যার কারণে এসএসসি পরীক্ষা কিন্তু অলরেডি এপ্রিলের পরিবর্তে মে জুনে হবে, মানে 1 মাস 2 মাস পিছিয়ে গেছে
অলরেডি পিছিয়ে গেছে। সো এবার তোমাদের সময় যে কী হয় না হয় বলা যায় না, বাট গেস করছি আমরা বা এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে যেটা বলছে তারা টাইমলাইন ঠিক করছে। এর আগে করোনার কারণে অনেক পরীক্ষা এদিক ওদিক হয়েছে, তোমরা দেখেছো। বাট তোমাদের পরীক্ষাটা 2027 এপ্রিলে হবে, টেস্ট পরীক্ষা জানুয়ারিতে হবে 27-এর, প্রি টেস্ট পরীক্ষা মোটামুটি অক্টোবর এরকমের, অক্টোবর নভেম্বরের দিকে হয়ে যাবে বা সেপ্টেম্বর অক্টোবরের দিকে হয়ে যাবে। বার্ষিক পরীক্ষা এবং অর্ধবার্ষিক পরীক্ষাটা তোমাদের হবে ইনশাল্লাহ বলা যায় যে এই 2025-এর শেষের দিকে হইতে পারে, 2026 হইতে পারে। মূলত 26-এ তোমরা 2টা পরীক্ষা বা 3টা পরীক্ষা দিবা, আর 27-এ 2টা পরীক্ষা দিবা, 5টা পরীক্ষা এরকমভাবে হবে। আশা করি বিষয়গুলো বুঝেছো। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি, সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।